ভোর অন্ধকারে ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ যেভাবে অল্প সময়ের মধ্যে শেষ করি। ভাঙা কাপে কেন চা খাই তোমাদের প্রশ্ন, তো তোমাদের প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দিলাম। পাগল রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ভোর অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ, তার জন্য অনেকটা সকাল ঘুম থেকে উঠলাম। সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে মানে 2 বেলার জন্য একবারে ভাতটা রান্না করে নিলাম। আর এখানে লুচির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের অবস্থা দেখো, এটা কিন্তু এমনই কালার, মানে এমন কালো কালার, কিন্তু রান্না করতে অনেকটা মজা, একদমই লাগে না কড়াইটার মধ্যে। সকালে যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে উঠি তাহলে কিন্তু কাজগুলি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করতে পারি। আর এখন যেহেতু ছেলেটার এক্সাম, তার জন্য কিন্তু আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে উঠিয়ে পড়াতে বসাই, তারপরে আমি বাকি কাজকর্মগুলো করি। তো দেখো এখানে ভাত তো হয়ে গেছে, এখন হাতে গোনা কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি। গতকালকের মাখানো আটা ছিল, তো দেখো শুধু 4টে মাত্র লুচি হয়েছে। তো লুচিগুলি বানিয়ে চলে গেলাম বাইরে। এখনো দেখো পুরোপুরি ফর্সা হয়নি, হালকা করে অন্ধকার আছে, কারণ বললাম না অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি। আর ভাতও হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, আর আমার জন্য বসিয়ে দিলাম চা। তো চাটা ছেঁকে মানে রেখে দিয়ে এখন চলে আসলাম বিছানাটা তোলার জন্য। আসলে গরম গরম চা কিন্তু খাওয়া যায় না, তো ভাবলাম যে চাটা ঠান্ডা হোক, এদিকে আমি বিছানাটা তুলে নিই। আজকে এই বিছানার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দেব, মশারি তারপরে বালিশের কভার এগুলা পরিষ্কার করব, তার জন্য বিছানা থেকে কাপড়গুলো বার করলাম। সকালের গরম গরম টিফিন, লুচি আর সাথে চাটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। অনেকেই আমাকে বলো যে দিদি ভাই ভাঙা কাপে চা খাবে না, তো ভালো কাপও আছে গো। সেদিনও জানো তো একটা কাপ মেয়েটা ভেঙে ফেলেছে, যার কারণে এখন আর নতুন কাপ মানে ইউজ করি না, রেখে দিয়েছি গুছিয়ে। ও একটু বড় হোক তারপর আবার নামাবো। তো এই কাপটা এমনিতে ভাঙা নয়, শুধু এ জায়গাটা ভেঙে গেছে। তো ভাবলাম যে যাক চলবে, আমি তো খাই, এমনিতে কাউকে দিই না, শুধু আমি নিজেই খাই। তো অনেকে আমাকে বলো যে দিদি ভাই খাবে না, কিন্তু ভালো না, তারপরও আমি খেয়ে নিই। কোনো জিনিস ফেলতে কেন জানি কষ্ট লাগে, যেমন কাপটা ফেলতে আমার কষ্ট লাগে খুব। সকাল সকাল এমন করে টিফিন খাওয়াটা কিন্তু অনেকটা ক্ষতি আমি জানি, তাও আমার প্রিয় লুচি দিয়ে চা খেতে আমি ভীষণ পছন্দ করি, তার জন্য খেয়ে নিলাম 2টা লুচি। আর তোমরা যে অনেকে বলো যে ভাঙা কাপে কেন চা খাই, যার কারণ হলো এটাই যে মেয়েটা ভেঙে ফেলে নতুন কাপ নামালেই। তো মেয়েটা যেহেতু ছোট আছে এখন আপাতত কাজ চালিয়ে যায়, তবে শুধু আমি নিজেই খাই, অন্য কারোকে কিন্তু আমি মানে ভাঙা কাপে চা দিই না, শুধু আমি নিজেই খাই। আচ্ছা যাই হোক চলো, তো এখনও অনেকটা সময় আছে ছেলে স্কুলে যাওয়ার। তো এর আগে দেখো যা কাপড় চোপড় বার করলাম বিছানা থেকে, বিছানার চাদর, মশারি, বালিশ কভার সব কিছু নিয়ে বাইরে চলে আসলাম। এখন কাপড়গুলো বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে রাখছি না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধুয়ে দিতে পারবো, আর এক রোদে কিন্তু কাপড় শুকিয়ে যায়। যেদিন বেশি কাপড় চোপড় ধুই সেদিন কিন্তু সকালবেলা ভোরে ভোরে আমি ঘুম থেকে উঠে কাপড় চোপড় ভিজাই, যাতে তাড়াতাড়ি করে কাপড়গুলি 10টার মধ্যে ধুয়ে রোদে দিয়ে দিতে পারি। তো চলো ছেলেটাকে এখন খাওয়াতে হবে। আর গরম গরম ভাত, মাছের ঝোলটা কালকের ছিল, গরম করে নিয়েছি। বাবা খাইতে। একদিকে ছেলে চলে গেল স্কুলে, তো আরেকদিকে মেয়েকেও খাওয়ালাম টিফিন সকালের। তারপরে দেখো আমি কিন্তু এই যে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি, সাপ্লাইয়ের জলটাও এসেছে, ভাবছি যে সাপ্লাইয়ের জলটা থাকতে থাকতে কাপড় চোপড়গুলো ধুয়ে দিই।
সংসারের কাজের কথা কি আর বলবো, সংসারের কাজ তো প্রতিদিন চলতেই থাকে। একই রকম কাজ বা আলাদা আলাদা যেটাই হোক, প্রত্যেক দিন কিন্তু কাজ আছে। তো চলো তোমরা আমার কাজ দেখতে থাকো আর তোমাদের কমেন্টেরও কিছু রিপ্লাই করি। গতকালকের যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার দাদুর আমার বাবার বাড়ির ভিডিও, আমার দাদু মারা গিয়েছে, মা অন্ন জল করেছে, ওইখানে আমি গিয়েছিলাম। তো ওই ভিডিওটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে তোমরা অনেক অনেক আমাকে কমেন্ট করছো, যে কমেন্টের রিপ্লাই না দিয়ে কিন্তু আমি আর থাকতে পারলাম না। তো ভাবলাম যে না, রিপ্লাই করি। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তোমার দাদু মারা গিয়েছে, তুমি কেন হাসছো, হেসে হেসে কেন ব্লগ বানাচ্ছ? তো এই কথাটা আমি জানি সবাই বলবে, তো শুধু আমি নয়, আমরা সবাই হাসাহাসি করে কাজ করছি। কারণ যে মারা গিয়েছে ওনাকে তো আর পাবো না, আর মনের ভিতর সত্যি কষ্ট আছে যে দাদু মারা গেছে, তবে হয়তো মুখে হাসি খুশি ছিল। তো চলো তোমাদের বলি কেন হাসি খুশিভাবে ব্লগটা বানিয়েছি। আমার দাদুর অনেক বয়স হয়েছে, তো যেহেতু এত বয়স হয়েছে কারোকে কষ্ট দেয়নি, বিছানাতে শুধু 2 থেকে 3 দিন ছিল, 2 থেকে 3 দিন খাওয়া বন্ধ হয়েছে। তো খুব ভালো একটা দিনে, একাদশীর দিনে রাতে 9টার দিকে দাদুর প্রাণ চলে যায়। তো অনেকটা কষ্ট থেকে দাদু বেঁচে গেছে, সবাই অনেকটা খুশি যে বয়সকালে দেখবে অনেকেই কিন্তু কষ্ট পায়, বিছানাতে পড়ে, তো অনেক বছর থাকে বা অনেক মাস থাকে, অনেক দিন থাকে। তবে আমার দাদু কিন্তু অল্প সময়ের মধ্যে প্রাণ ত্যাগ করেছে। ভাত বেড়ে নিয়েছি, এখন ভাত খাবো, অনেকটা খিদা পেয়ে গেছে। গরম ভাত সকালে রান্না করেছি, কিন্তু খাবো জল ভাতের মতো, পান্তা ভাত। ভালো করে কচলিয়ে কচলিয়ে কিন্তু মাখতে হবে। হয়ে গেছে, এখন দেব এই যে এটা, যেটা পান্তা ভাতের মধ্যে এই জিনিসটা না হলে কিন্তু একদমই টেস্ট বাড়বে না। জল, আহা, মুখে একদম জিভের মধ্যে জল চলে আসছে। এটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। দেব পেঁয়াজ, তারপরে যাবে এই যে ডিমের অমলেট। তো দেখো কত সুন্দর হয়েছে। কাপড় চোপড় ধুয়ে আসার পর এতটা ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করে ভাত আর ডিমের অমলেট করলাম। তো এখন সকাল সকাল ভাতটা খেয়ে নিচ্ছি। আরও কিছু ঘরের কাজকর্ম আছে কিন্তু, যেগুলো আজকে করব, তার জন্য একটু পেট পূজাটা সেরে নিলাম। তো দেখো এই যে মেয়েটার রুমটা আজকে পরিষ্কার করব। অনেকটা মাকড়সার জাল জাল ধরেছে, তারপরে একটু নোংরাও হয়েছে ঘরটা। তো ভাবলাম যে আজকে এই রুমটাকে পরিষ্কার করি। যেটা বলতে চাইছিলাম যে দাদুর বয়স হয়েছে, যে কারণে দাদু মারা যাওয়ার পরও আমরা তো নাতিন, তো আমরা হেসে হেসে সবাই কাজ করছি। বয়স হয়েছে বুঝতেই তো পারো, তবে কষ্ট আছে মনের মধ্যে, কষ্ট নাই যে এটা কিন্তু একদমই নেই। তবে দাদু কষ্ট না পেয়ে যে মারা গেল, তো এই জিনিসটাই আর কি আমরা সবাই খুব খুশি হয়েছি যে কষ্ট না পেয়ে, কষ্ট না দিয়ে কাউকে দাদু কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরের কাছে চলে গেল, ভগবানের কাছে। এটাই অনেকটা বড় পাওনা, বলো? এত সুন্দর মৃত্যু কয়জনের ভাগ্যে থাকতে পারে। খুব ভালো একটা দিনে আমার দাদুর মারা গেল। তো যাই হোক, এ কারণে আর তোমরা, আমি জানি ব্লগটা যখন শেয়ার করেছি, আমি জানি অনেকে কমেন্ট করবে যে কেন হেসে হেসে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমরা সবাই কিন্তু, আমরা তো নাতিন বলো, আমরা তো হাসবো না, কে হাসবে? আর মা তো কান্না করেছে, মা, দিদন, মামা, মাসি সবাই কান্না করছে। আমরাও করেছি, যেদিন মারা গেল, যেদিন দেখলাম ওই দিন কান্না করেছি। তবে এখন আর কান্না করি না, মনের মধ্যে দুঃখ আছে, মনেরটা তো মনেই আছে, তবে কান্না করে আর প্রকাশ করতে পারলাম না। আর একটা কমেন্ট আসলো যে দিদি ভাই তোমরা কয়জন ভাই বোন? গতবারও বাবার বাড়িতে গিয়েছিলে, আমি এই কমেন্ট করেছিলাম, তবে তুমি কমেন্টের রিপ্লাই করোনি। তো প্লিজ জানিও যে কয়জন ভাই বোন। আমরা 3 ভাই বোন গো। আমার ভাই বড়, আমি মধ্যম, আর আমার বোন ছোট। তো আমরা 3 ভাই বোন।
বোনকে তো ভিডিওতে দেখেছো, তবে ভাইকে খুব কম দেখানো হয়। আসলে আমি যখন যাই তখন ভাই আসে না, ভাই যখন যায় আমি যেতে পারি না, যার কারণে আর দেখা হয় না। তবে অবশ্যই আমার ভাইকে মানে একদিন আমার ভিডিওতে নেব, তোমাদের সাথেও পরিচয় করাবো। বন্দনা বোন বলেছ যে তুমি যে বাবার বাড়িতে গিয়ে কথাগুলি বলছো অরিজিনাল ভয়েসটা রাখলে আমার কিন্তু বুঝতে একদমই অসুবিধা হয়নি। হ্যাঁ জানি গো, তোমার কেন অসুবিধা হবে, তুমি তো ওই দিকেরই মেয়ে, বিলোনিয়ার দিকে বাড়ি। তো তোমার ব্লগ তো আমি দেখি, তোমার কথাবার্তাও কিন্তু আমাদের বাড়ির মতোই কিছু কিছু আসে, মানে আমার বাবার বাড়ির মতো। তো তোমার তো বুঝতে একদমই অসুবিধা হবে না। তবে মানে যারা মনে করো কলকাতা থেকে বা আগরতলা থেকে আমার ভিডিও দেখছে দূর দূরান্ত থেকে, তা ওদের কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হবে আমি জানি। কারণ আমার বাবার বাড়িতে কিন্তু আমরা অনেকটা নোয়াখালী ভাষা দিয়ে কথা বলি। আর জানো তো, এ ভাষা দিয়ে যদি কথা না বলি, একটা আপন আপন যে ফিল, ওইটা কিন্তু আসে না। যার কারণে আমরা বাড়িতে যখন মা বাবুদের সাথে বনে বনে কথা বলি, তখন কিন্তু ওই নোয়াখালী ভাষাতেই কথা বলি। এমনিতে আর বাকিরার সাথে যারা মনে করো ভালোভাবে কথা বলে, ওদের সাথে কিন্তু ওদের মতো করেই কথা বলি। তবে মা বাবুদের সাথে আমরা এভাবেই কথা বলি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলা কাজকর্ম হয়ে গেছে। এই যে দেখো, ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিলাম সুন্দর করে। তারপরে এই যে গিলের দরজাটা মুছে নিচ্ছি। এখান দিয়ে কিন্তু স্কুটিটা রাখি, আর অনেকটা ধুলো পড়েছে, স্কুটিটা বারও করলাম না আর দরজাটা খুলে মুছতে পারলাম না। তো ভাবলাম যে বাইরে থেকে দরজাটাকে একটু মুছি নিই। এখন তো ধুলোবালির দিন, জানোই কতটা ধুলো উড়ে। তো যাই হোক, দরজাটা মুছে আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপরে আসলাম ঘরে। ঘরে এসে দেখি আমার মেয়ে কার্টুন দেখছে। তো ওকে এখন ভাতটা খাওয়াতে বসালাম। জানোই তো অনেকটা সময় লাগে। কাজবাজ শেষ হলো, মেয়েটাকে খাওয়ালাম, আমিও ভাত খেলাম, আর ঘর দুয়ারও গুছানো হয়ে গেছে। এখন স্নান করব। ওটা কোথায়? স্নান করে পুজোটা দিই, 12টা বেজে যাচ্ছে। তো 12টার আগে সবসময় পুজো দেওয়ার চেষ্টা করি। এখন 11:30 বাজে। তো পুজোটা দিই, তারপরে আবার বাকি কাজ করব। স্নান সেরে একবারে পুজোটাও দিয়ে দিলাম। তো পুজো দেওয়া মানেই তো জানো অনেকটা মানে কাজ হালকা। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে সারাদিনের কাজগুলো করতে পারবো। তো যেহেতু সকাল সকাল কাপড়গুলো ধুয়েছি, দেখো না শুকিয়ে গেছে, একদম কড়কড়া হয়ে শুকিয়েছে। আর আজকে রান্নাবাড়া একদম সিম্পল রেখেছি, যার কারণে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। শুধু ডিম অমলেট ভাত খেয়েছি, দুপুরেও এটাই খেলাম। তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন দেখো মেয়েটা ঘুমাচ্ছে, মেয়েটা আজকে এই বিছানাতে ঘুমিয়েছে, যেহেতু ওই বিছানাটা আমি মানে রোদে দিয়েছি, কাপড় চোপড় ধুয়েছি, তার জন্য এই বিছানাতে ঘুম পাড়ালাম। এখন আমিও একটু শুয়ে রয়েছি। ঘুম থেকে উঠিয়ে মেয়েটাকে ভাত খাওয়াতে বসালাম। ওকে ভাতটা খাইয়ে একটুখানি মাছ দিয়ে বসিয়ে রাখলাম, ও নাকি মাছের কাঁটা বেছে বেছে খাবে। তারপরে আমার পিছে পিছে চলে আসলো। তো দেখো এখন কম্বলগুলিও ভাঁজ করে নিচ্ছি। तेरी याद में पागल पल पल रोता है। এই মোবাইল ধরবে না, দেখছো আমার কিতা কইছে? চুপ কইছে। চুপ কইছে হয় না, ফিটা দে, ফিটা দে, দে ফিটা দে। ক্লাস 12-এর ফুলার লগে 2 বছর 2.5 বছরের মেয়ে খেলতেছে। আমার একটা দোষে তুমি দাও না, আমি ধরলে খাইবা নি? না একটু খাইয়া দিক আগে স্বাদ হলে খামো। বয়াল খাইবা? আছে অনেকটা আনতাম। না এটা শুনলে আমি একটু ভিডিও করে আমার দাদা একটু বাতি বাতি মিষ্টি হবে। হ্যাঁ কর। টেস্টি আছে।
প্রত্যেক দিন বিকেলেই মাঠের মধ্যে যাই, একটু খেলা করে মেয়েটা আর আমি বসে থাকি। আর বাচ্চাদের দেখবে কতটা সময় ঘরে রাখা যায়, ওরাও কিন্তু বিরক্ত হয়ে যায়, যার কারণে মাঠে নিয়ে গেলাম। তো যাই হোক, এখন হয়ে গেল রাত্র। তো রাতের বেলা আসলো বাবাইয়ের পাপাও আসলো। তো ভাবলাম যে যেহেতু ও আসলো, আসার সময় মাংস নিয়ে এসেছে, তো এখানে দেখো আজকে রাতে বানাবো মাংস আর রুটি। এমনি তো সারাদিন যেহেতু খাওয়া ভালো হলো না, একদম সিম্পল খেয়েছি, তো এখন ভাবলাম যে একটু ভালো করে মাংসটা রান্না করি, সাথে আটা রুটি বানাবো, তাহলে রাতের খাবারটা জমে যাবে। সারাদিন যেভাবে খাই না কেন, রাতে একটু গরম গরম রুটি আর মাংস হলে কিছু লাগে বলো। ওই যে ভোর অন্ধকারে ঘুম থেকে উঠেছি, তো দেখো স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু আমি অল্প সময়ের মধ্যে শেষ করে নিলাম। তো এটাই আর কি, অন্ধকারে মানে ভোরবেলা ওঠার এটাই মানে আসল কারণ, খুব তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি। তো দেখো মাংসটাও বসিয়ে দিলাম, মাংসটা হতে হতে এদিকে আটাটা মেখে নিচ্ছি। আর আটাটা কিন্তু একদম ফুটন্ত জল দিয়ে মাখছি, তাহলে রুটিটা অনেকটা নরম হয়, খেতেও ভালো লাগে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তোমার বাবার বাড়ির ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো হ্যাঁ গো, অনেকেই বলে আমাকে যে বাবার বাড়ির ব্লগ দেখতে ভালো লাগে। আসলে আমার বাবার বাড়ির পরিবেশটা এরকম একদম গ্রাম্য পরিবেশ, আর ব্লগ বানালে এতটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, এতটা শান্তির জায়গা কি বলবো, গেলে এতটা ভালো লাগে। তবে যখন যাই অবশ্যই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি বাবার বাড়ির ব্লগ। তবে বেশিরভাগ সময় তো আমি শ্বশুর বাড়িতেই থাকি, এখানেই থাকতে হবে, এটাই আমার বাড়ি। তো এখানে যা যা করি এটাই শেয়ার করি। তবে কথা দিচ্ছি যখনই আমি বাবার বাড়িতে যাব অবশ্যই কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। বাবার বাড়ি ভাঙা হোক বা বিল্ডিং হোক, যেমনই হোক, মেয়েদের তো শান্তির জায়গা হলো বাবার বাড়ি। তো আমারও শান্তির জায়গা আমার বাবার বাড়ি। তবে দুঃখের বিষয় হলো থাকতে পারি না, বাচ্চাদের পড়াশোনার জন্য থাকা হয় না আর। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে এখানে মাংস কষানো হয়ে গেছে, 2 টুকরা মাংস আমি খেয়ে নিলাম কষানো। আর দেখো মাংসটা রান্নাও হয়ে গেছে, লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখন সকালের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, গরম গরম আটার রুটি, সাথে মাংস আর শসা কেটে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিন্তু লাস্টেই বসেছি। আসলে মেয়েটা সজাগ ছিল, ওকে একটু সময় রাখলাম, কারণ ও মানে অনেকটা দুষ্টামি করে। ওই যে দেখো থালার মধ্যে অর্ধেকটা রুটি আছে, এটা কিন্তু মেয়েটাই খেয়েছে। ওকে কিন্তু আমি আগে একবার মানে খাইয়ে নিলাম, এখন আবার আমাদের সাথে বসলো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি লাস্টে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে তাহলে আসি, গুড নাইট।